নেতৃত্বের জায়গা থেকে বড় রাজনৈতিক দলগুলো, আমি কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলছি না, স্বাধীনতার পরে রাজনৈতিক দলগুলো রাশেক রহমান বলেছেন যে বড় রাজনৈতিক দল বা নির্বাচনে জয়লাভের দিক থেকে বা সরকার গঠনের দিক থেকে যদি আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে ধরেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতৃত্ব তৈরি হওয়ার, অর্থাৎ মেধাবী নেতৃত্ব তৈরি হওয়ার প্রক্রিয়াগুলো কি স্বচ্ছ? কেন স্বচ্ছ না? মানে আমাদের বাংলাদেশে সভানেত্রী বা সভাপতি, চেয়ারপারসন এগুলো তৈরি হওয়ার জন্য লিডারশিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। আনফরচুনেটলি আওয়ামী লীগ বলেন অথবা এখন বিএনপি বলেন, সব জায়গাতেই নেতৃত্বের একটা বিরাট অংশ বাবা এমপি ছিল তাই ছেলে এমপি হতে চায়, শ্বশুর এমপি ছিল তাই জামাই এমপি হতে চায়, এইভাবেই তো এমপিও হয়। অতএব যে দলের এমপিরা বংশগতভাবে আসে সেই দলের নেতাও বংশগতভাবে আসে, এবং এক ধরনের বংশের শাসন তো আমাদের দেশে আছে। 5ই আগস্ট বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে সবকিছুর নাম বদল হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের তো একটা মানববন্ধন হলেও করতে পারার কথা, তাই না? কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। নেতৃত্বের জায়গা থেকে বড় রাজনৈতিক দলগুলো, আমি কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলছি না, স্বাধীনতার পরে রাজনৈতিক দলগুলো রাশেক রহমান বলেছেন যে বড় রাজনৈতিক দল বা নির্বাচনে জয়লাভের দিক থেকে বা সরকার গঠনের দিক থেকে যদি আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে ধরেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতৃত্ব তৈরি হওয়ার, অর্থাৎ মেধাবী নেতৃত্ব তৈরি হওয়ার প্রক্রিয়াগুলো কি স্বচ্ছ? কেন স্বচ্ছ না? এবং আমরা পাশ্চাত্যে দেখি নেতৃত্ব তৈরি করবার যে প্রক্রিয়া, এটা খুবই স্বচ্ছ। হ্যাঁ, এবং কে নেতা হবেন, এটা অনেক সময় 5টা প্রাইম মিনিস্টার চলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী গত কয়েকটা সেশনে। এইখানে 5বারই পরিবর্তন হয়ে গেল এই ব্রেক্সিট পরবর্তী সময়ে, কিন্তু নতুন নেতৃত্ব তৈরি হয়ে গেল এবং ভোট দেওয়ার সুযোগ আছে, লিডারশিপ রেস হয়। মানে আমাদের বাংলাদেশে সভানেত্রী বা সভাপতি, চেয়ারপারসন এগুলো তৈরি হওয়ার জন্য লিডারশিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। জনাব আব্দুল লতিফ, এটা নাই, কারণ এখানে তো পরিবার ভিত্তিক রাজনীতি হয়েছে। আপনাকে তো কারো না কারো ছেলে মেয়ে বা কিছু হতে হবে, এবং আনফরচুনেটলি আওয়ামী লীগ বলেন অথবা এখন বিএনপি বলেন, সব জায়গাতেই নেতৃত্বের একটা বিরাট অংশ বাবা এমপি ছিল তাই ছেলে এমপি হতে চায়, শ্বশুর এমপি ছিল তাই জামাই এমপি হতে চায়, এইভাবেই তো এমপিও হয়। অতএব যে দলের এমপিরা বংশগতভাবে আসে সেই দলের নেতাও বংশগতভাবে আসে, এবং এক ধরনের বংশের শাসন তো আমাদের দেশে আছে। ফলে এইটা তো একটা বাস্তবতা, এবং সেই কারণে এটা ঘটেছে। আরেকটা হচ্ছে যে জনপ্রিয়তার যেহেতু কোনো পরীক্ষা নেওয়ার সিস্টেম নাই, দলের মধ্যে ভোট হয় না, দলের কোনো অঙ্গ সংগঠনের ভোট হয় না, ব্যাগের ভিতর থেকে চিরকুট বের করে বলে দেয় একে দিয়ে দিতে হবে, ওকে দিয়ে দিতে হবে। আমি শুধু একটা উদাহরণ দিই, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নির্বাচন হচ্ছে, আমার এক বড় ভাই চলে আসলেন বিদেশ থেকে, উনি এসে বললেন যে আমি দাঁড়াবো। বললাম দাঁড়ান। তো উনি দাঁড়ালেন, কিছুক্ষণ পরে উনি ওইখান থেকে আমাকে ফোন করলেন, বললেন যে চিরকুট বের হয়ে গিয়েছে, এখনই ঘোষণা দিয়ে দেওয়া হবে। তো তারপর চিরকুট বের হলাম, চিরকুট বের হওয়ার পরে একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক হয়ে গেলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের। হওয়ার পরে নিশ্চয়ই এরকম একটা সিদ্ধান্ত ব্যাগ থেকে চিরকুট বের হয়েছে। পরে আমি জানলাম যে এই চিরকুটের জন্য তথ্য সরবরাহ করেছেন 3 জন নেতা, এবং সেই নেতাদের 3 জনের তথ্যের ভিত্তিতে একজন প্রেসিডেন্ট এবং একজন সেক্রেটারি হয়েছেন। আমি তো কারো নাম উল্লেখ করবো না বলেছি, সেজন্য নাম না করলে তো রেকটিফিকেশন হবে না। অথেন্টিসিটি নিয়ে, সোর্স নিয়ে তো এটা প্রশ্ন আসতে পারে, সে কারণে না, ডেফিনেটলি সোর্স আছে, ডেফিনেটলি সোর্স আছে, আমি তার নাম বলবো না। ঠিক হবে না কোনো কিছু। না, আমি বলে যাই, কারণ এদের সবার নাম জানে। তো এখন 5ই আগস্ট বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে সবকিছুর নাম বদল হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের তো একটা মানববন্ধন হলেও করতে পারার কথা, তাই না? কিন্তু যিনি সভাপতি হয়েছিলেন উনি জেলখানায়, হত্যা মামলার আসামি, আর যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন উনি কোথায় হারিয়ে গেছেন কেউ জানে না। তো ব্যাগের থেকে চিরকুট বাইর করে নেতা যদি দিয়ে দেওয়া হয়, ঘটনা তো এটাই হবে, নিজে বাঁচলে নাকি বাপের নাম। এখন কিন্তু দেখেন, বাপের নাম বাঁচানোর জন্য যাদেরকে নিয়োগ দিয়েছিল তারাও বাপের নাম বাঁচাতে পারছে না। এর কারণ হচ্ছে অযোগ্য, মূর্খ, অসভ্য এমন সব লোকজনকে ব্যাগের থেকে চিরকুট বের করে স্বাধীনতা চিকিৎসকের
পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বানিয়েছে। আমি এই শব্দগুলি কেন বললাম? যিনি সভাপতি হলেন উনি সভাপতি হয়ে কি করতে গিয়েছিলেন জানেন? উনি মনসুর আলী সাহেবের নামে একটা মেডিকেল কলেজ আছে, ওটা দখল করতে গিয়েছিলেন। উনি ওটা দখল করতে গেলেন কারণ উনি এখন স্বাধীনতা চিকিৎসক সংঘের সভাপতি, নিজের দলের লোকের সাথেই নিজে মারামারি লাগিয়ে দিয়ে এটা দখল করতে গেলেন। আর যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন তার নামে কয়েকদিন আগে যে সাবরিনা নামে একজন ডাক্তার আছেন না, সাবরিনা ওই যে কি বলে করোনার সময়, সাবরিনার নামটা ঠিকই মনে আছে কিন্তু সাবরিনা এটার পার্ট না। সাবরিনা একটা স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে সাবরিনাও ভদ্রতা করে তার নামটা লেখে নাই। সাবরিনাও ভদ্রতা করে তার নামটা লেখে নাই। আমরা নেতৃত্বের ওই জাতীয় সংসদে মানে সেখানে সাবরিনা উল্লেখ করেছে, সেখানে সাবরিনা উল্লেখ করেছে না। এটা কেন জাতীয় রাজনীতিতে আসবে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি যে একটা ছোট চিকিৎসক পরিষদে পর্যন্ত চিরকুট বের হতো ব্যাগ থেকে, তাহলে দলের অবস্থা কি ছিল? দলের অবস্থা এরকমই ছিল, যাকে ভালো লাগে সে হয়, যাকে ভালো লাগে না সে বাদ পড়ে যায়। এবং সাবরিনাও ওর নাম লেখে নাই ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেনারেল সেক্রেটারি, কিন্তু সাবরিনা লিখেছে যে সে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়োগ পাওয়ার সাথে সাথে তার ডিপার্টমেন্টের একজন প্রফেসর তাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। এখন প্রবলেমটা কোথায় দেখেন, একজন নারী উত্ত্যক্তকারীকে বানিয়েছে হচ্ছে জেনারেল সেক্রেটারি, আর একজন মেডিকেল কলেজ দখলকারীকে বানিয়েছে প্রেসিডেন্ট। ফলে যখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল করা হচ্ছে, এত বিরাট সংগঠন দাঁড়াতে পারে নাই। একটু আগে রাশেক যেটা বললো ওই একই ঘটনাই বললো। এইভাবেই সব জায়গা থেকে চিরকুট বের হয়েছে, ফলে এই যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, মাঠে কেউ থাকে নাই। মাঠে কেন থাকবে? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আমি সব জায়গায় দিই, সেটা হচ্ছে ইলেকশন করলো সুমন, আর সুমনের বিজয় উদযাপন করা হচ্ছে পলক। এটা ওপেন, এই জন্য আমি নাম বলছি, এটা ভিডিও আছে। এবং সেই উদযাপন করতে সাথে যোগ দিল সোলাইমান সুখন, তারপর সাথে যোগ দিল আয়মান সাদিক। এরা সবাই সুমনের বিজয় উদযাপন করলো। সুমনের বিজয় উদযাপন করবার ফলে সুমন নিজে তো জেলখানায় গিয়েছে, পলকও জেলখানায় আছে, সুখন মানুষের সামনে যেতে পারছে না। কিন্তু আয়মান সাদিক আবার হিরো। কেন? শুধুমাত্র এই কারণে হিরো যে আয়মান সাদিকের 5 কোটি টাকা পলক আন্দোলনের সময় ক্যান্সেল করে দিয়েছে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিল। যাকে 5 কোটি টাকা দিয়েছিল সে সরকারের আপন না হইলে 5 কোটি টাকা দিয়েছিল? আওয়ামী লীগ কাউকে 5 কোটি টাকা এমনি এমনি দিয়েছে? সরকারের একেবারে আপন লোক না হলে পরে। কিন্তু আপনি ঘটনাটা লক্ষ্য করবেন, একটু আগে যে রাশেক বলেছে না, হ্যাঁ যেতে হবে একটু আগে রাশেক রহমানকে আমি রাশেককে বিদায় আমি দিতেছি রাশেক আর 5 মিনিট। তো আমি রাশেক একটু আগে বলেছিল না যে আওয়ামী লীগ অযোগ্য লোকজনকে এইভাবে বসিয়েছে। আওয়ামী লীগ এগুলাই করেছে এবং করার ফলে আজকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই প্রক্রিয়ার থেকে আমাদের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এখনো বের হয়ে আসে নাই। ওই একই প্রক্রিয়ার মধ্যে এখনো চলছে, এই কারণে যে ওই যে দেখেন যে 5 কোটি টাকা পেয়েছিল সেও বন্ধু, কেন 2 দিন আগে সে 5 কোটি টাকা ক্যান্সেল হয়েছে। আপনাকে যদি 5 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ ক্যান্সেল করে দিত তাহলে আপনি হিরো। আওয়ামী লীগ যার টাকা ক্যান্সেল করে নাই সে হিরো না। কিন্তু আওয়ামী লীগ কোথায় গিয়ে পৌঁছেছিল? নৌকা প্রতীককে যে হারায়, নৌকার মন্ত্রী তার জন্য গিয়ে তালি দেয়, আপনি আমার প্রতীককে হারিয়ে দিয়েছেন। এই ইলেকশন যে করেছে তার তো আসলে কোন তার তো সরকারে থাকার অবস্থা সে নিজেই ধ্বংস করে দিয়েছে। একদমই, আমি তাই বললাম।